নমস্কার। আমি পায়েল। এক রাশ ভালোবাসা নিয়ে একটা ছোট্ট গল্প। গল্পটি পুরোটাই কাল্পনিক। আ গল্পটি এরকম, মহর্ষি বাল্মীকির রামায়ণ লেখা শেষ। উনি রামায়ণ লিখে দেবলোকে সেটা শুনিয়েছেন। সবাই খুব খুশি হয়েছেন। শুনে নিয়ে একদিন নারদ মুনি বাল্মীকির কাছে এলেন। প্রণাম করলেন। তো বললেন, "বাল্মীকি, আমি তো তোমার রামায়ণটা শুনলাম। কিন্তু তোমার রামায়ণটা শোনার পর আমার শুধু মনে হচ্ছে তোমার রামায়ণের থেকে অনেক ভালো রামায়ণ লিখেছে হনুমানজি।" তখন বাল্মীকি বললেন যে, "আমি এত সুন্দর লিখলাম যে কিন্তু ইনি বলছেন পবন কুমার হনুমান সবচেয়ে ভালো লিখেছে? কেন হনুমান এমন কি লিখেছে?" বাল্মীকি ভাবলেন। তো দেবর্ষি বাল্মীকি তখন নারদ মুনি চলে গেলেন। তখন দেবর্ষি বাল্মীকি বললেন, "না, আমি একবার গিয়ে দেখে আসবো যে পবন কুমার হনুমানজি কি এমন লিখেছেন যে সেটা নারদ মুনির বেশি পছন্দ হলো আমার থেকে।" তখন উনি কি করলেন, বাল্মীকি মুনি না একদিন হনুমানজির কাছে গেলেন। গিয়ে বললেন যে, "পবন কুমার হনুমান, তোমার চরণে প্রণাম।" তা আমি বললাম, "আরে বাল্মীকিজি, আপনি আসুন, আসুন।" বলছে, "আর তুমি নাকি রামায়ণ লিখেছো?" বলছে যে, "না, আমি রামায়ণ তো কিছু লিখিনি। আমি আমার প্রভুর কথা লিখেছি।" যে, "হ্যাঁ, নারদ মুনি বললেন সেই লেখাটা নাকি খুব বেশি সুন্দর আমার থেকে।" বলছে, "ছি, ছি, 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 তা আবার হয় নাকি? প্রভুর নামের আবার তুলনা হয় নাকি? আপনারটাও আপনারই মতন, আপনিও প্রভুর সেবক, আমারটা আমার মতন, আমি প্রভুর দাস।" তখন বলছে, "ঠিক আছে, তোমার লেখাটা দেখি।" তখন যখন বাল্মীকি মুনি ওই হনুমানের ওই রামায়ণ মানে যা যা উনি লিখেছেন সেটা একটা পাথরে লিখেছিলেন, শিলাতে লিখেছিলেন। যখন পড়ছেন উনি শুধু কাঁদছেন পড়তে পড়তে। তখন হনুমানজি দেখে অবাক, বললেন যে, "কি হলো বাল্মীকি, মুনি বাল্মীকি, আমার লেখাতে কিছু ভুল আছে, আপনি এত কাঁদছেন?" বলছে, "না, না, এ তো লেখা নয়, এ তো যেন একটা মানে সাত্ত্বিক চরিত্র। এটার মধ্যে তো শুধু রাম রামের লীলা নয়, রামের ভালোবাসা, রামের প্রেম, রামের কথা সমস্ত তুমি এমনভাবে লিখেছো যেন মনে হচ্ছে আমার সামনে সব ভাসমান।" বলছে, "আমি কি লিখেছি?" তখন হনুমানজি বলছেন, "আমি কি লিখেছি আমি জানি না। আমার প্রভুকে আমি যেমনভাবে পেয়েছি, আমার প্রভুকে আমি যেমনভাবে দেখেছি, আমার প্রভুকে আমি যেমনভাবে চিনেছি, আমি সেসব কথা লিখেছি। লিখেছি এই কারণে আমি লিখেছি, আমার মনে হয়েছে ওটা এখন তো প্রভু নিজের অযোধ্যায় আর আমি তো এই জঙ্গলে। তো আমি প্রভুর সঙ্গ পাচ্ছি না শারীরিকভাবে। তো আমি প্রভুকে প্রভুর এই কথা লিখেই আমি প্রভুকে নিজের কাছে পাচ্ছি। এটাই আমার পূজা। আমি এটা অন্য কোনো কারণে লিখিনি।" তখন বলছে, "তোমার এই রামায়ণ পড়ার তোমার এই রামায়ণ আমার রামায়ণের চেয়ে অনেক ভালো। আমার রামায়ণ কিচ্ছু নয় এখানে। জগৎবাসী কোনোদিন আমার রামায়ণ পড়বে না তোমার এই রামায়ণ পড়লে। তোমার এই রামচরিত পড়লে।" বলছে, "আপনার সে আপনার এটা কেন মনে হচ্ছে? আমি এটা কারোর জন্য" বলছে, "না, কারোর জন্য তুমি লেখো বা না লেখো, কিন্তু এটা এত সুন্দর, এত ভেতর থেকে তুমি লিখেছো যে এটা অদ্ভুত। এটা একটা অদ্ভুত সৃষ্টি।" তখন বললে, "আচ্ছা, মহর্ষি বাল্মীকি, আপনি আমার কাঁধে বসুন।" তো দিয়ে হনুমান এক কাঁধে মহর্ষিকে বসালেন। আর আরেক কাঁধে সেই যেটাতে উনি রামায়ণ লিখেছেন, সেইটি লিখে রামের কথা লিখেছেন সেই শিলাটিকে বসালেন। দিয়ে হনুমান আকাশে উড়ে গেলেন। যাবার পরে তিনি সাগরে গিয়ে মহর্ষি বাল্মীকিকে কাঁধে বসানো অবস্থায় এই শিলাটি তুলে সাগরের জলে ফেলে দিলেন। তখন বাল্মীকি বললেন, "এ কি করলে তুমি? এত সুন্দর সৃষ্টি তুমি সাগরের জলে ফেলে দিলে? এটা জগৎবাসী দেখতে পেল না?" তখন হনুমান বলছেন, "প্রভু, আমি জগৎবাসীকে দেখাবার জন্য এ লেখা লিখিনি। জগৎবাসী তো আমার অন্তরে রামকে দেখবে। আমি আমার অন্তরের প্রভুকে দেখবে। আমি এই জগৎবাসীর জন্য আমার এই মনের তৃপ্তি নয়, এ তো আমার মানসিক তৃপ্তি, আমার প্রভুকে পাওয়া, আমার প্রভুর সাথে আমার একাত্ম বোধ।" ছোট্ট একটা গল্প, কিন্তু এবং কাল্পনিকই গল্পটা। কিন্তু দেখুন এই গল্পটির মধ্যে কত কিছু বোঝা যায়। আমরা যে আড়ম্বরতা দেখাই, সেই আড়ম্বরতার মধ্যে প্রাপ্তি তৃপ্তি নেই। অন্তর থেকে আড়ম্বরতা আনতে হবে, অন্তর থেকে ভালো ভালোত্ব আনতে হবে, তবে আত্মতৃপ্তি হবে, তবেই প্রাপ্তি হবে। সেখানের মতন আনন্দ কিছুতে নেই, তা তো বিলীন হয়ে যাবে
জগতের মধ্যে। তাকে আমাকে কারোর সামনে রিপ্রেজেন্ট করতে হবে না। নিজের তৃপ্তি জগৎ সংসারের মধ্যে বিলীন হয়ে যায়। আজ হনুমানকে কিছু প্রমাণ করতে হয়নি। হনুমানজিকে আমরা প্রতিনিয়ত পুজো করি, তাকে স্মরণ করি। কেন স্মরণ করি? নিজের মধ্যে একটা শক্তি আনার জন্য। কারণ আমরা সকলে জানি তিনি সবচেয়ে বড় সেবক। তাই নিজের তৃপ্তি, নিজের শান্তির জন্য কিছু আড়ম্বরতার প্রয়োজন নেই, কিছু দেখাবার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু নিজেকে বিলীন করে দেবার। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবাসা ছড়িয়ে দেবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।